আমি কিন্তু রিতা না, আমি কোনো এনজিও থেকে ঋণ নিইনি। শোনেন, আমাদের যে কনস্টেবল ছিল তার পাতলা পায়খানা আসছে, বুঝতে পেরেছেন? সে যখন বাথরুমে যাচ্ছে পজ করে কল 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 করে মারছে, তাই আসতে পারিনি। আমি তো আপনাকে ধরতে পারি না। আপনি নিশ্চয় রিতা। শোনেন, কেস ফাইলি সব কিছু আছে, নাঙা নাঙা কালো কালো জাগাই জাগাই শাড়ি আর কানের দোল ঝুমকা, আমি সব রেকর্ডে আছে। আবার হাঁটুন। শোনেন স্যার, বলেন। আমি কিন্তু ভালো করে বলে দিচ্ছি, আমি রিতা না, বুঝলেন? আর আমি কোনো এনজিও থেকে কোনো ঋণ নিইনি। আপনি? জি। আমি দেখতে পাচ্ছি আপনি রিতা, আমি দেখতে পাচ্ছি আপনি রিতা। আপনি কেন অস্বীকার করছেন? স্যার আমি বললাম তো আমি রিতা, কিন্তু আমি ঋণ নিইনি। আর আপনি কি বলছেন আমি খোপ কাটা শাড়ি পরেছি, কি পরেছি? আপনি এসব কথা বলেন কেন? শোনেন, আপনি কিন্তু আমার আসামি, বুঝতে পেরেছেন কথাটা? তাই আমি আমার আসামিকে আমি খুব কাটা শাড়িও করতে পারি, এক ঢালা শাড়িও করতে পারি, বোঝেননি কথাটা? হাঁটুন। স্যার আমি আবারও বলছি, আমি রিতা, ঠিক আছে, কিন্তু আমি ঋণ নিইনি। আপনি হাঁটুন, দেখাবো মিতা না নিতা। হাঁটুন হাঁটুন। আরে ভাই, আমার বউটা ধরিয়ে নিয়ে গেছে। আমার বউ তো ঋণ টিন কোনো তা নিয়ে। আমার বোন নাম রিতা, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো পুলিশ তদন্ত করিয়ে দেখবে। আমার বউ তো কোনো ঋণ নিনি, আমিও কোনো ঋণ নিনি। পুলিশ না বুঝে শুনিয়া আমার বউ ধরিয়ে নিয়ে চলে গেছে থানায় আমার বউ। ভাই ভালো রে, তা তো হয় না। পুলিশ যাচাই বাছাই না করে তোমার বউ ধরে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সেই কথাটাই তো আপনার আমি করছি রে ভাই। এখন কি করব ভাই, কোন দিনে আমার একটা বুদ্ধি দেন যিনি। তোরা ঋণ নিস নি? না না, আমার বউ কোনো ঋণ নিইনি ভাই। কোন থানায় নিয়ে গেছে? নিয়ে গেছে শোলকুপা থানায়। চল দেখি। চলো দিন ভাই একটু। কোনো কথা হবে না, আপনার গায়ে আমি হাত দিতে পারবো না। তাই আপনি আমার আগে, আমি আপনার পিছনে। নয় এবার একসাথে। স্যার আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। স্যার এই মহিলা নিয়ে কোন যাচ্ছেন? বলবেন না, ঋণ নিয়েছে, টাকা দেয় না, মামলা খেয়েছে, ওয়ারেন্ট বেড়েছে, ধরে নিয়ে আসছি। আমি আগেই বলছিলাম স্যার, আমি আগেই জানতাম এই মহিলা চলাফেরা স্যার একদম ভালো না। খালি ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে এ বাজার ও বাজার খালি দৌড়িয়ে বেড়াবে। আজকে কেঁচা কলে পড়িয়েছ। খামাস! আমি আগেই বলছিলাম এইরকম একটা লোক কোথায় পাই, জায়গায় দাঁড়িয়ে পেয়ে গেলাম। কি মিলে গেল না? আপনি ভ্যানিটি ব্যাগ হাতে করে সত্তরে কাটে করে আপনি যান না পার্কে, হো আহা হো আহা বাই জায়গায় দিয়ে ফার্স্ট, আর আপনি ওদিক ফুচকা খাইয়ে থাকলো মানে কি? দেখেন স্যার, আজে বাজে কথা বলার চেষ্টা করবেন না, আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। আপনার চরিত্র নিয়ে তো আমরা কথা করছি রে মহারাজ, ধত্তরি মহারানী ধত্তরি আসামি। হ্যাঁ আপনার আপনি কি করেন? জি স্যার, স্যার ধরে নিয়ে যান স্যার। হ্যাঁ। ভাব খুব একটা ভালো না, সাপের মতো ফসফস করছে স্যার। চলুন। আপনি কোন ফ্যামিলির বউ, কোন ফ্যামিলির মেয়ে আমরা কিছু দেখতে পারি না, কি বলেন? জি স্যার। কি গামা ভাই? জি ঠিক, অন্যায় গাড়িতে শাস্তি পাতেই হবে। রাইট। জি। স্বাস্থ্য আল্লাহ দিয়েছে, কিন্তু গিবত করা খুব আইনি না। না স্যার, আমি তো গিবত করছি না, আমি তো সামনে সামনে করছি স্যার। ঠিক আছে চলুন। আপনার স্বামী কি করে? চুপ করেন, আমার স্বামীকে নিয়ে কথা বলে। শোনেন, আপনি কিন্তু আসামি, অত জোরে কথা কতি পারেন না, বুঝেছেন কথাটা? আপনি তো নম্র ভদ্র হয়ে ডাউন করে কথা কন। আমার কথা থাকবে 60%, আপনার কথা মনে করেন 35, চিন্তা করে তো 40, তার উপরে জানকা। আমি কোনো অপরাধ করিনি, এই জন্য আমার সাউন্ড 100। ঠিক আছে, 100 না 200, থানায় যে আমি দেখাবো রে। হ্যাঁ চলেন। আমাকে রাগানোর চেষ্টা করবেন না, আমি শুধু রেগে গেলি। এই যে আমার বউ। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন ভাই? আপনি হঠাৎ কোন যাচ্ছেন ভাই? না, আমার এই ভাই কইলো যে নাকি তার বউ ধরে নিয়ে আইছেন আপনি। ও, আপনার তো বলাই হয়নি ভাই। এই দেখেন, এই মহিলা রীতি রকম মামলা তো আসামি, মানে তার ওয়ারেন্ট বেরিয়ে গেছে। মহিলার মুখী জ্বর কমছে না, ফেকমটা দেখেছেন ভাই? আহা, তো সে মামলার আসামি হয় কি করে? রিতা রিতা রিতা, ওর নাম রিতা। পয়েন্ট টু পয়েন্ট মিলে যাচ্ছে, খপ খপ করে শাড়ি, জায়গায় জায়গায় নাঙা, জায়গায় জায়গায় খালো, ঝুলুমালে খানিকটা, বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা আছে, বাবার নাম ঠিক, নিতার নাম ঠিক, ওয়ার্ড পর্যন্ত কারেক্ট। সব ঠিক আছে, খপ খপ শাড়ি পরছে, নাম মিলে গেছে, সব ঠিক আছে, বুঝলাম। তারা তো গছে ঋণ নেয়নি। কিন্তু তাহলে তো মানবো না ভাই। ভাই ওই যে মালিকের বউ আছে না শাহপাড়া, ওর বোন নাম রিতা। স্যার মনে করিয়াছে এই সেই রিতা, আমার বোর ভুল বুঝে ধরিয়ে আনিয়েছে স্যার। তাহলে আপনি শাহপাড়ায় না ঢুকে আপনি আইছেন মোল্লাপাড়ায়, আর এই মোল্লাপাড়ায় এসে এই নিরীহ মানুষটা ধরে নিয়ে যাচ্ছেন। না, আমি তো মিতা দেখছি, মিতা রিতা নাম তো রিতা, বোঝেন না কথাটা? তারা তো
আসসালাম রহমতুল্লাহ স্যার স্যার সাহেব জি স্যার জি আপনার সারাটা দিন কিভাবে ডিউটি করছেন এটা আমি পর্যবেক্ষণ করছি। জি জি স্যার আপনি যেভাবে ডিউটি করছেন আমার মনে হয় না যে আপনার চাকরি আজকের পর থেকে থাকবে। স্যার স্যার জি স্যার 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 আর স্যার স্যার করতে হবে না। স্যার। আপনি জানেন কাকে অ্যারেস্ট করেছেন? স্যার স্যার তিনি একজন সম্মানী ঘরের বউ। জি জি স্যার আর জি তার বাপের বাড়ির অবস্থা সম্পর্কে আপনি জানেন না। জি জি স্যার 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 আপু আপু প্লিজ আপু ক্ষমা করে দিন। হ্যাঁ আপু আপু আপনি তো শিওর হলেন যে আসলে রীতা আসামি। হ্যাঁ আপু তা আমি একটু ভুল করে ফেলেছি। আপনি তো বলছিলাম আমি রীতা, কিন্তু আমি ঋণ নিইনি। আপনি তো শোনেননি আমার কথা। জি ভুল ভাই, সরি ভাই। হ্যাঁ ঠিক আছে, এই ধরনের ভুল আর করবেন না। আগে আসামির বিষয়ে তদন্ত করবেন, যাচাই বাছাই করে তারপরে পদক্ষেপ নেবেন। জি 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 আসসালামু আলাইকুম। আপনার পর নিয়ে চললাম। চলো। আপনি আজকের পর থেকে আসামি ধরতে গেলে যাচাই বাছাই সমস্ত কিছু করে জি, জি। তারপরে আসামি ধরতে যাবেন। আর নয়তোবা কিন্তু আপনার সম্বন্ধে আমি উপরে কিন্তু কথা বলতে বাধ্য হব। বিষয়টা কিন্তু মাথায় রেখেন। না স্যার জি স্যার আর ভুল হবে না স্যার। আসেন চলে আসেন। এখন থেকে পরীক্ষা নিরীক্ষা করেই করবো। আচ্ছা ঠিক আছে আসেন। জি স্যার।